কোন চার সেই রাশি? হ্যাঁ, আগস্ট মাসে একটা দারুণ সংযোগ তৈরি হয়েছে। কি না, এই মাসে কর্কটে বৃহস্পতি ঢুকে যাওয়ার জন্য হংস মহারাজ যোগ তৈরি হয়েছে। আচ্ছা। এবং বুধ ও শুক্র সংযোগ স্থাপন করার জন্য বুধাদিত্য রাজযোগ। এই যোগের ফলে এই চার রাশির লোকেরা কি তারা আর্থিক, কেরিয়ার এবং প্রেমের দিক থেকে, পারিবারিক জীবন থেকে এবং কর্মক্ষেত্রে সর্বদিক থেকে তারা সুযোগ সুবিধা পাবে। তারা কারা? কর্কট বললে? কর্কট, মিথুন, প্রথমে বলি বৃষ, মিথুন, কর্কট, তুলা, ধনু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কর্কট, মিথুন, কন্যা, ধনু। কর্কট, মিথুন, বৃষ, ধনু। হ্যাঁ, বৃষ, তারপরে মিথুন, কর্কট, তারপরে ধনু। মিথুনও আছে? হ্যাঁ, তাহলে তো 5 রাশি হয়ে গেল। না, কর্কটের পর বৃষ, ও কর্কটের পরে, হ্যাঁ, কর্কটের পরে হচ্ছে বৃষ, তারপর মিথুন, তারপর ধনু। এই হচ্ছে 4 রাশি। এই যারা 4 রাশির জাতক জাতিকা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন, এবং আগস্টে যদি আপনাদের জীবনে এরকম কিছু পরিবর্তন আসে আপনারা আমাদেরকে ফোন করে জানাবেন আগস্টের পরে, সেপ্টেম্বরে। কিন্তু কি হলে এই যোগটা আসবে না, মানে এই যে যোগের সুবিধা, রাশির কিছু কিছু ভাইব্রেশন বা পজিশন থাকে, কোন পজিশনে থাকলে এই রাশিগুলো, দেখুন এই যে আমরা তো শুধু রাশি বললাম, এদের লগ্ন একরকম হবে, এদের নক্ষত্রের কোন নক্ষত্রে তাদের জন্ম, কারণ এক একটা রাশিতে মনে হয় তোমার প্রায় 3টে করে নক্ষত্রের থাকে, সিগনিফিকেন্স থাকে। তাহলে সেবার সেই নক্ষত্রের সঙ্গে কিরকম যোগ থাকছে, আপনার ছকটা কিরকম, আপনার ছকে অন্যান্য গ্রহগুলো কোন ঘরে বসে রয়েছে, এগুলো আপনি জানতে চান। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যান মার্কিং এর মাধ্যমে হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। মানে ধরুন কর্কট রাশি, কর্কট না, বৃষ রাশি, ধরো তুমি বৃষ রাশির জাতক, এখানে 10 জন রয়েছে, 10 জনই যে সমান বেনিফিট পাবেন এরমটা নয়। তাই কি পাবেন? কেন পাবে না? কেন পায় না? এবার সেই গ্রহটা তার ভালো থাকতে হবে। আচ্ছা, গ্রহটার শুভ দৃষ্টি থাকতে হবে, মানে জন্ম ছকটা থেকে ভালো থাকতে হবে। হ্যাঁ, তা না হলে হবে না। এইবার দেখো, এইবার বৃষ রাশিতে কিন্তু শুক্র গোচর করেছে, মানে এখন এই সময় শুক্রটা ঢুকে গেছে। আচ্ছা, এইবার এই ঢোকার ফলে কি হবে, যারা উচ্চশিক্ষা করছে তাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে তাদের ভালো ফল পাবে, তারা উচ্চশিক্ষা লাভ করতে পারবে, ভালো ফল পাবে। এবং যাদের সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার যোগ থাকবে। এবং তোমার প্রেমের ক্ষেত্রে, পারিবারিক জীবনে তাদের শুভ হবে। হ্যাঁ, যাদের নাকি বৃষ, যাদের নাকি মিথুন, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের এই যোগটা দারুণ জীবনে সাফল্য এনে দেবে। তারা যাদের আটকে থাকা কাজ, কিছুতেই কর্ম হচ্ছে না, আটকে আছে সেই কাজ, তাদের কিন্তু একটা কর্ম পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে ওই যে তুমি বললে অর্থের যোগ, অর্থের যোগ আসা মানে কি হবে, আপনি রাস্তায় পড়ে থাকা অর্থ পাবেন না, আপনি কারোর সম্পত্তি পেয়ে যেতে পারেন চট করে, এটা হতে পারে।